Hello everyone, this is Susanjaya Rutla, your English instructor, and welcome to my exclusive English course where we're gonna learn Handbook of Grammar, Written English, and Spoken English all in one together exclusively. গত ভিডিওতে আমরা আমাদের কোর্স ইন্ট্রোতে দেখে এসেছিলাম আমাদের এই কোর্সে তিনটি মেজর পার্ট থাকবে, একটি গ্রামার, এরপর রিটেন ইংলিশ, এরপর স্পোকেন ইংলিশ। বাট এই পার্টগুলোর মধ্যে আমরা কি কি লেসেন্স শিখবো এবং কি কি বিস্তারিত আমাদের আলোচনা করা হবে সেটা আমাদের কোর্স ওভারভিউতে থাকবে। So, moving on to the next slide, we're going to see the first segment of our course, which is Handbook of Grammar. Handbook of Grammar এর টোটাল 37টা লেসেন্স নিয়ে আমাদের এখন পর্যন্ত সেগমেন্ট দেওয়া হয়েছে, এরপর বোনাস লেসেন্স আরো অ্যাড করা হবে। এখন এই 34টা লেসেন্সে কি ফোকাস করা হয়েছে? ট্রেডিশনাল গ্রামার বাদে যেটা আমরা স্কুল কলেজে মোটামুটি 9, 10 অথবা 11, 12 আমরা যে ধরনের একাডেমিক গ্রামার ফোকাস করে আসি সেটা থেকে একটু বের হয়ে আমি আমার এই কারিকুলামটি এমনভাবে তৈরি করেছি যেখানে ক্রিয়েটিভ রাইটিং এ আমরা কি ধরনের গ্রামাটিক্যাল এরর ফেস করে থাকি সেগুলোর উপর ফোকাস করে প্রত্যেকটি লেসেন্স বানানো হয়েছে এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল লেসেন্স এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি লেটস সে লেসন নাম্বার 24 ওপেন করছেন, লেসন নাম্বার 24 এর যে টপিকটি রয়েছে সেই টপিকটি আপনি ইন্ডিভিজুয়ালি তখনই শিখে নিতে পারবেন। বিস্তারিতভাবে এই 34টা থেকে 37টা লেসেন্স সব খুবই সুন্দর মতন আলোচনা করা হয়েছে এক্সাম্পলস সহ এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজেস সহ। সো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমেই রাইটিং এর ক্ষেত্রে আমাদের প্রয়োজন কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব। অনেকেই জানে রাইট ক্লাস 3 থেকে আমরা শিখে আসছি কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের বসাতে হবে, বাট এটা কিছু ওভারভিউ দেওয়ার জন্য আমাদের প্রথমে লেসন 1 থেকে 2 পর্যন্ত বেসিক বিল্ডিং ব্লকস থাকছে। এরপর আসছে হচ্ছে কিছু গ্রামাটিক্যাল টার্মস যেটা আমরা রাইটিং এর ক্ষেত্রে ফেস করে থাকি। ফ্র্যাগমেন্টস, এখন জিজ্ঞেস করতে পারেন আপু ফ্র্যাগমেন্টস কি? এটা আমাদের পরের লেসেন্স গুলোতে আমরা অ্যাড করেছি যে হ্যান্ডবুক অফ গ্রামার যখন সেগমেন্টটি স্টার্ট হবে তার ঠিক লেসন নাম্বার 3 আমাদের ফ্র্যাগমেন্টস নিয়ে কথা স্টার্ট করা হবে, যে ফ্র্যাগমেন্টস কি, রাইটিং এ কিভাবে আমরা ফ্র্যাগমেন্টস ফেস করে থাকি, এটাকে কিভাবে আমাদের এলিমিনেট করতে হবে, এটার বিভিন্ন ধরনের ফর্মস, বিভিন্ন ধরনের অ্যাসেটিভস নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আসছে রানঅনস। রানঅনসও এক ধরনের গ্রামাটিক্যাল এরর, এটা নিয়েও খুবই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে ফর্মস অফ টেন্সেস, খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইংলিশ হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন আমরা স্টার্ট করি লার্ন করা, আমাদের প্রথমেই শিখতে হয় টেন্স, ওটাকে কিভাবে আমি প্রেজেন্টে রিপ্রেজেন্টেটিভ করব অথবা পাস্টে বলবো অথবা ফিউচারে বলে থাকবো, এবং এটার বিভিন্ন ধরনের ফর্মস অ্যাসপেক্টস মুডস নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর ভার্বস, যেটা হচ্ছে ইংলিশের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। ভার্বটা খুবই ফাস্ট একটি চ্যাপ্টার, সেটা নিয়ে অনেকগুলো চ্যাপ্টার আসলে করা হয়েছে। রেগুলার ইরেগুলার ভার্বস, এটা নিয়ম, এরপর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টস, অ্যাডিশনাল ইনফরমেশনস অ্যাবাউট ভার্বস। এরপর আসছে প্রোনাউন টাইপস নিয়ে কথা, প্রোনাউন টাইপসে কত ধরনের প্রোনাউন টাইপ হতে পারে। এরপর আসছে আমাদের কিছু গ্রামার মেকানিক্স। গ্রামার মেকানিক্সের মধ্যে আমাদের আছে ক্যাপিটাল লেটার্স, নাম্বারস, অ্যাব্রিভিয়েশনস, হোমোনিমস। এরপর আমরা লেখার ক্ষেত্রে কত ধরনের কনফিউজড ওয়ার্ডস ব্যবহার করে থাকি সেটা নিয়ে কিছু কথা থাকবে। ফ্রিকুয়েন্টলি কনফিউজড ওয়ার্ডস, ইফেক্টিভ ওয়ার্ড চয়েস। এখন আমরা যখন লেখার ক্ষেত্রে কি ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করব এবং কি ধরনের ওয়ার্ড ব্যবহারের থেকে আমরা বিরত থাকবো সেটা নিয়েও অনেকগুলো চ্যাপ্টার্স নিয়ে আমরা এই সেগমেন্টটি করে থাকবো, যেমন স্ল্যাং এক্সপ্রেশনস, পপুলার স্ল্যাং ওয়ার্ডস, ক্লিশে, প্রিটেনশিয়াস ওয়ার্ডস, এরপর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বস। এরপর ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভস এখানে এক্সপ্লেইন করা হবে। এরপর আসছে অ্যাডভার্বস অ্যান্ড ইটস কমন মিস্টেক এন্ড ফর্মস। এরপর আসবে পাঞ্চুয়েশন। একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা ডেভেলপ করতে যাব তখন পাঞ্চুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে। এটার অনেক ধরনের, যদি মনে হয়ে থাকে যে এটার খুবই আচ্ছা এটা এতটুকু ব্যাপার, এটা হয়তো আমি কি করতে পারবো, গ্র্যাপ করে নিতে পারবো, বাট এটার বিস্তারিত অনেক আলোচনা থাকে যেটা আমাদের রাইটিং এ অবশ্যই মেনটেন করা উচিত যদি আমরা এরর ফ্রি একটি ফর্মাল রাইটিং করতে চাই। সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি অ্যান্ড ইটস ইউজেস, কোটেশন মার্কস অ্যান্ড ইটস ইউজেস এবং আদার কিছু পাঞ্চুয়েশন মার্কস নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর আমি যে চ্যাপ্টারটি অ্যাড করেছি সেটি হচ্ছে স্পেলিং ইমপ্রুভমেন্ট। আমরা কিভাবে আমাদের স্পেলিংটাকে ইমপ্রুভ করতে পারি রাইটিং এর ক্ষেত্রে। কি
অবশ্যই কারেক্ট স্পেলিং আমাদের ব্যবহার করা উচিত, কিন্তু অনেকেই এটা ক্র্যাক করতে পারে না। যখন আমরা ইংলিশের ডেভেলপমেন্টে আগাতে যাব তখন আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট যে আমরা এরফ্রি স্পেলিং ব্যবহার করব। এটাকে আমরা কিভাবে গ্র্যাপ করব? প্রথম অ্যান্সার অবশ্যই এটা হতে পারে যে প্র্যাকটিস, কিন্তু প্র্যাকটিসটা কিভাবে করব, এটার গাইডলাইনটা কি হয়ে থাকবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে। সো এই হ্যান্ডবুক অফ গ্রামারটি আমি খুবই বড়ভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি শুধুমাত্র এই কারণে যাতে গ্রামাটিক্যালি ফার্বিশড হয়ে এরপর আমরা আমাদের রিটেন সেগমেন্ট এবং স্পোকেন সেগমেন্টে এন্টার করতে পারি। এখানে অনেক ধরনের এক্সটেন্সিভ এক্সারসাইজেস হবে। এরপর প্রাইভেট গ্রুপে আমি মাঝে মাঝে অফটেন আমি বিভিন্ন লেসেন্স নিয়ে এক একটি এক্সামস নেব, দেখবো আমার লার্নার্সরা কতটুকু শিখেছে। ফ্রেগমেন্টস নিয়ে এক্সামস হবে, বিভিন্ন চ্যাপ্টার্স নিয়ে আমাদের এখানে এক্সাম হয়ে থাকবে। এরপর আসছে বোনাস লেসেন্স, যেটা অ্যাড করা হবে কিছু ইএসএল পয়েন্টার্স। ইএসএল বলতে বোঝাচ্ছি আমি ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের অনেকগুলো পয়েন্টার্স রয়েছে, অনেক ধরনের রিসোর্সেস রয়েছে, ওগুলো নিয়ে কিছু অ্যাডভান্স ডিসকাশনস হবে আর কিছু লেসেন্স আমাদের অ্যাড করা হবে এখানে। যখন আমরা এতটুকু বেসিক লেসেন্সগুলো শেষ করে আসবো তখন দেখবেন আপনাদের ইংলিশটা অনেকখানি ডেভেলপড হয়ে এসেছে। সো আই হোপ এই হ্যান্ডবুক অফ গ্রামার কারিকুলামটি খুবই প্রপারলি, খুবই মনোযোগ সহকারে তৈরি করার একটাই মূল উদ্দেশ্য যাতে আমার লার্নাররা গ্রামাটিক্যালি ফার্বিশড হয়ে ওঠে। কোনো ট্রেডিশনাল একাডেমিক ওয়েতে জানি গ্রামারটাকে এভাবে গ্র্যাপ করার দরকার নেই, যেটা আমাদের প্রয়োজন। প্র্যাকটিক্যালি আমাদের যে ধরনের গ্রামার্সগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলা হবে এবং সেগুলো আমরা কিভাবে এলিমিনেট করতে পারবো। যে ধরনের এরর আমরা ফেস করে থাকি আমাদের রাইটিং এর ক্ষেত্রে সেটাকে আমি কিভাবে এলিমিনেট করব, সেটাকে চিনিয়ে দিয়ে সেটা এলিমিনেট করার উপায় পর্যন্ত এই গাইডলাইনটি শেষ করা হবে। এরপর গ্রামাটিক্যালি ফার্বিশড হয়ে যাওয়ার পর আমরা এন্টার করতে যাব আমাদের রিটেন সেগমেন্টে। রিটেন সেগমেন্টে মোট 28টি লেসেন্স নিয়ে এই গাইডলাইনটি তৈরি করা হয়েছে। এখন কথা আসছে রিটেন সেগমেন্টে আমি কোনো একাডেমিক্যালি কিভাবে আমাদের প্যারাগ্রাফ বা কম্পোজিশনস, যেটা আমাদের স্কুল কলেজে সিলেবাস ধরে দিয়ে দেওয়া হতো যে এটা লেখো, এই প্যারাগ্রাফটি লেখো, সিলেবাস দিয়ে দেওয়া হতো 10-12টা, ওইখান থেকে ঘোরা প্যাচে আমাদের সবসময় 4টা বছর কাটছে। এখন এই রিটেন সেগমেন্টে আমি পুরোপুরি একাডেমিক্যালি আমরা যেই ধরনের কম্পোজিশনস আকারে আমাদের রাইটিংটি দেখে এসেছি সেটা বাদ দিয়ে কিভাবে আমরা একটি ক্রিয়েটিভ রাইটিং পিস আমরা দাঁড়া করাতে পারি সেইটার প্রপার গাইডলাইন নিয়ে আমি পুরোটুকু রিটেন সেগমেন্ট স্টার্ট করেছি। এখানে প্রথমত আমাদের ইন্ট্রোডাকশন টু রাইটিং অ্যাজ আ স্কিল, রাইটিং এবং স্পিকিংয়ের ডিফারেন্স, এগুলোর একটি ব্রাশ আপ সেশনস থাকবে। এরপর শুরু হবে কিছু রাইটিং মেকানিক্সের মধ্যে পয়েন্ট অ্যান্ড সাপোর্ট, কিভাবে পয়েন্ট অ্যান্ড সাপোর্ট আমাদের একটা রাইটিং এর মধ্যে পুট করতে হবে সেটা কিছু প্র্যাকটিসেস, এবং কিভাবে ফ্রি ফর্ম রাইটিং এবং ট্রেডিশনাল রাইটিং এর মধ্যে পার্থক্য থাকে, কোনটা বেটার হয়, কোনটাতে আমরা কি ধরনের ফর্মুলা ব্যবহার করি, কি ধরনের রাস্তা দেখি, সেটা সহ আমরা এন্টার করতে যাবো। এরপর রাইটিং এজ আ প্রসেস অফ ডিসকভারি, কিভাবে আমরা রাইটিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস আমরা ডিসকভার করে থাকি। সবকিছু শেষ করে আমরা এখন এন্টার করব আমাদের প্র্যাকটিক্যাল সেশন, যেটি হচ্ছে দ্য রাইটিং প্রসেস। কিভাবে আমরা আমাদের রাইটিং প্রসেস এন্টার করব। একটা যেকোনো আপনাকে আনকমন একটা টপিক দিয়ে দেওয়া হলো, বললো এখন এটা নিয়ে আপনি লেখেন, তখন আপনার এটা নিয়ে কিভাবে গবেষণা করতে হবে, কিভাবে এটাকে একটা ফুললি ইফেক্টিভ রাইটিং পিসে আপনার দাঁড়া করানো যাবে, সেই ব্যাপারে প্রপার গাইডলাইন নিয়ে আমার এই রাইটিং প্রসেসটি করা। এরপর কিভাবে আমরা আমাদের ফার্স্ট ড্রাফট তৈরি করবো, রিভাইজ করবো, প্রুফ রিডিং করবো, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনস, এবং কি ধরনের কানেক্টিং ওয়ার্ডস ব্যবহার করব, ট্রানজিশনস ব্যবহার করব, কিভাবে একটা ওয়েল অর্গানাইজড রাইটিং আমরা তৈরি করব, এটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হয়েছে রিটেন সেগমেন্ট। এবং রিটেন সেগমেন্টই খুবই বড়, বাট যখন এক একটা লেসন করে আপনি একটু থেমে, একটা লেসন আপনার শেষ হলো, একটু থেমে এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করবেন যে এখান থেকে আপনি কি শিখলেন। একটা খাতার কলম সব সময় সাথে রাখবেন এই কোর্সটি যখন আপনি করতে বসবেন, একটা খাতা আর একটা কলম সবসময় সাথে রাখবেন। যখনই একটা লেসন শেষে আপনি যে ধরনের পয়েন্টসগুলো শিখেছেন প্রত্যেকটা পয়েন্টস লিখে রাখবেন এবং এটা নিয়ে চিন্তা করবেন, এবং যে ধরনের এক্সারসাইজেসগুলো দেওয়া হবে সেগুলো পূরণ করবেন। আশা করি রিটেন সেগমেন্টে আমি আমার
লার্নারদেরকে খুবই সুন্দর মতন একটি ক্রিয়েটিভ রাইটিং কিভাবে দাঁড়া করাতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কি ধরনের টেকনিক্স ব্যবহার করতে হয়, কি ধরনের স্কিলস মেনটেন করতে হয় এবং কি ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেগুলো সহ সম্পূর্ণভাবে রিটেন সেগমেন্টের একটি প্রপার গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে। লাস্টলি আপনারা কিভাবে আপনাদের আইডিয়াস গ্যাদার করবেন এবং কিভাবে আপনাদের নিজস্ব রাইটিং স্টাইলটা দাঁড়া করাতে পারবেন সেটা দেখানো হবে। এরপর কিছু প্র্যাকটিক্যাল সেশনস রাখা হবে যেটা পরবর্তীতে আমার প্রাইভেট গ্রুপের মাধ্যমে অ্যাড করে দেওয়া হবে। এরপর দেখবো আমাদের স্পোকেন সেগমেন্ট। স্পোকেন সেগমেন্টে খুবই বেসিক এলিমেন্টস থেকে শুরু করে যত ধরনের গ্রামাটিক্যাল টার্মস আমাদের দরকার স্পোকেনের জন্য সব কিছু আলোচনা করে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল সিচুয়েশনস নিয়ে আলোচনা করবো যে কী ধরনের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কী ধরনের কথা বলতে হয়। সেলফ ডেভেলপমেন্টের দিকে আগাবো, আপনি এখন কিভাবে কথা বলবেন। এই স্পোকেন সেগমেন্টে আমি অনেক কিছু চিন্তা করে রেখেছি যেটা আমি খুবই সুন্দর মতো অর্গানাইজ করবো আমরা প্রাইভেট গ্রুপের মাধ্যমে। বিভিন্ন ধরনের ডিসকাশনস হবে, বিভিন্ন ধরনের সেশনস হবে, সো ইটস গোয়িং টু বি ভেরি এনজয়েবল ফর অল অফ ইউ আই গেস। এরপর বিভিন্ন ধরনের সিচুয়েশনাল কনভারসেশনস দেখার পর আমি এখানে কর্পোরেট ইংলিশও অ্যাড করেছি। এখানে চ্যাপ্টার্স আপাতত কম আছে, বাট এখানে স্পোকেন সেগমেন্টে আরও ইন ফিউচার অনেকগুলো লেসেন্স আমরা অ্যাড করব। জাস্ট ওয়ান বাই ওয়ান আমরা অ্যাড করে যাব যেগুলো আমাদের প্রয়োজন হতে থাকবে। কর্পোরেট ইংলিশ, ডেইলি টু ডে লাইফের ইংলিশ শেষ করে এখন চাকরি জীবনের মধ্যে কী ধরনের ফর্মাল ওয়ার্ডস ব্যবহার করা উচিত এটারও সম্পূর্ণ গাইডলাইন রয়েছে। সো একটা কোর্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাসপেক্টস নিয়ে এই এক্সক্লুসিভ কোর্সে তৈরি করেছি শুধুমাত্র কারিকুলামটার দিকে খেয়াল করে কোয়ালিটিফুল হওয়ার জন্যে। এরপর বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ডিসকাশনস সেশনস তো হবে। সো আই গেস দ্যাটস অল। আমরা লাস্টই বলতে পারবো এখনো পর্যন্ত এই কোর্সে 82+ লেসেন্স রয়েছে, 82+ লেসেন্স রয়েছে এবং 16.5 ঘন্টার ডিউরেশন রয়েছে। প্রত্যেকটা আপনি একদিনেই সব শেষ করে ফেলতে পারবেন না, ধৈর্য সহকারে ধরে আপনার একটু কয়েকটা মান্থ এটার পিছনে দিতে হবে। আস্তে আস্তে আমার এটা প্রপার পারপাসই ছিল যে কিভাবে আমি আমার একটা লার্নারকে ইংলিশে ফুললি ডেভেলপড করে তুলতে পারবো, স্কিলফুলি ডেভেলপড করে তুলতে পারবো। এই মূল পারপাসটা নিয়েই আমার এই পুরো এক্সক্লুসিভ কোর্সটা করা। সো thank you for being with me and see you in the next lesson and take care of you all. Thank you.